গত 2 জানুয়ারি 2026 তারিখ শুক্রবার সুন্দরবনে গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে ডাকাত মাসুম বাহিনী 2 জন পর্যটক সহ গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করলে কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি এবং ফিনান্সিয়াল ট্রেসিং ব্যবহার করে টানা 48 ঘন্টা অভিযানের পর জিম্মিকৃত পর্যটক ও রিসোর্ট মালিককে নিরাপদে উদ্ধার করা হয়। এই সময় ডাকাত চক্রের সদস্য কুদ্দুস হালদার, মোহাম্মদ সালাম বক্স, মেহেদী হাসান, আলম মাতব্বর, অয়ন কুন্ডু, মোহাম্মদ ইফাজ ফকির, জয়নব বিবি, মোসাম্মদ মৃধা কে সুন্দরবনের দাকুব এবং খুলনার বিভিন্ন এলাকা থেকে আটক করে দাকুব থানায় হস্তান্তর করা হয়। আটককৃত ব্যক্তিদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত 7 জানুয়ারি 2026 তারিখ বুধবার কোস্টগার্ড খুলনার তেরোখাদা থানাধীন ধানখালী সংলগ্ন এলাকা হতে বাহিনীর প্রধান মাসুম মৃধাকে আটক করে। পরবর্তীতে ডাকাত মাসুম মৃধার দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনে গাজী ফিশারি সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে 3টি দেশীয় 1 শুটার পাইপ গান, 8 রাউন্ড তাজা কার্তুজ, 4 রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, 2টি দেশীয় কুড়াল, একটি দা, একটি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও জিম্মি পর্যটকের 5টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত এবং জব্দকৃত আলামতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যকর প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, কোস্টগার্ড গত 1 বছরে সুন্দরবনে ডাকাত ও জলদস্যু বিরোধী অভিযান পরিচালনা করে মোট 38টি আগ্নেয়াস্ত্র, 2টি হাত বোমা, 74টি দেশীয় অস্ত্র, অস্ত্রের বিপুল সরঞ্জামাদি, 448 রাউন্ড কার্তুজ এবং জিম্মি থাকা 52 জন নারী পুরুষকে উদ্ধার করেছে। এসব অভিযানে মোট 49 জন সক্রিয় ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের মাধ্যমে আসাবুর বাহিনী, হান্নান বাহিনী, আনারুল বাহিনী, মঞ্জু বাহিনী এবং রাঙ্গা বাহিনীকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। এছাড়াও অস্ত্র ও গোলা বারুদ সহ একাধিক ডাকাত সহযোগী আটক করায় ছোট সুমন বাহিনী, ছোটন বাহিনী এবং কাজল মুন্না বাহিনী ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে। পাশাপাশি বর্তমানে সক্রিয় করিম শরীফ বাহিনী, জাহাঙ্গীর বাহিনী ও দয়াল বাহিনীকে দমনে কোস্টগার্ড টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সুন্দরবনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল বৃদ্ধি, কৌশলগত অবস্থান নতুন স্টেশন স্থাপন, দ্রুতগামী স্পিডবোট সংযোজন এবং আধুনিক